রাম নামে রত্নাকরের পাপ ক্ষয়। মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কুপিল চবন, হেন কথা তোমায় বলিল কোনজন? কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে? অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, প্রভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। পূর্বেতে বালক ছিলে পিতা ছিল আমি, এখন বালক আমি পিতা হলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তব করেছি পালন। যত করিয়াছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। দেবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমাকে পোষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোনজন, তোমার পাপের ভাগী হব কি কারণ? শুনিয়া বাপের বাক্য মাথা হেট করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমার এগো কহিবে জননী, আমার পাপের ভাগী হবেন আপনি। জননী কহিছে ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে মাতার? 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব কৃত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল, পত্নীর নিকট গিয়া সকল কহিল। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও? শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভাগী, অন্য পাপ নিতে পারি এই পাপ ত্যাগী। যখন করিলে তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মোর ভরণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কেবা বলিল তোমাকে, এই মাত্র জানি তুমি পালিবে আমাকে। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে? ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কান্দিতে লাগিল মুনি সরিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজ মাথায় মারিল, অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল। চেতন পাইয়া দস্যু ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে, কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবত হয়ে। একে একে জিজ্ঞাসিলু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে। আপনি করিয়া কৃপা দিলে দিব্য জ্ঞান, এ সকল পাপে কিসে হব পরিত্রাণ? কহিলেন পিতামহ মুনির কুমারে, স্নান করি এসো তুমি ওই সরোবরে। শুনিয়া চলিল মুনি সরোবর পারে, তার দৃষ্টি মাত্র জল ভস্য হয়ে উড়ে। শুষ্ক স্থলে মরে নীল মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল সে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টি মাত্রে জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা রত্নাকরে তবে, হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে? কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বল রে বদনে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে? মকার করিলে অগ্রে রা করিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া? শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যেরে মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ অবিরাম, তবে মুখে তখনই স্ফুরিবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠাড়িয়া ব্রহ্মা দেখান তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান,
বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে মুনি পরিত্রাণ। তুলা রাশি যেমন অনলে ভস্য হয়, একবার রাম নামে সর্ব পাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস।